বাংলা থেকে শিক্ষকতার চাকরির জন্য বিহারে যাচ্ছে ছেলেমেয়েরা। এবার সাম্প্রতিককালে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিহার থেকে দুটি ছেলে তারা পরীক্ষা দেওয়ার জন্য এ রাজ্যে আসেন শিলিগুড়িতে, এবং তাদেরকে বাজে রকমভাবে একটি সমস্যার মুখে তারা পড়েন। দুইজন ব্যক্তি তারা নিজেদেরকে আইভি অফিসার দাবি করে তাদেরকে একটা বাজে পরিস্থিতির মধ্যে ফেলে। তাদেরকে বলা হয় যে তারা কেন এসেছেন বাংলায় বিহার থেকে পরীক্ষা দিতে। আমাদের সঙ্গে রয়েছেন গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষ থেকে আমরা জানি তিনি বাংলার জন্য লড়াই করছেন, বাংলা ভাষার জন্য লড়াই করছেন, এই বিষয়টাকে সমর্থন করছেন। কারণ আমাদের রাজ্য থেকেও তো অন্যান্য রাজ্যে পরীক্ষা দিতে বা বিভিন্ন কাজের জন্য যায়, পরিযায়ী শ্রমিকের ব্যাপারেও আমরা জানি। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো হাওকে, তার কারণ এই যে বললে না বাংলায় ছড়িয়ে গেছে খবরটা, সত্য কথা। কিন্তু বাংলায় খবরটা ছড়িয়েছে ইউপি বিহারে ছড়ানোর পরে, ওখান থেকে দেখা দেখি এখানে ছড়িয়েছে। প্রথমত এটা লজ্জার কথা যে বাংলায় একখানা ঘটনা ভাইরাল হয়েছে ইউপি বিহারে, তারপরে ফিরে এসে বাংলায় কিছু লোক জানতে পেরেছে। এটা আমাদের অক্ষমতা। এটা বাংলার নিজেই ভাইরাল হওয়া উচিত ছিল, বাংলায় নিজে থেকে ভাইরাল হওয়া উচিত ছিল। এবার তোমায় ঘটনাটা ব্রিফলি বলি, আর তারপরে বলবো যে বাঙালি যারা বিহারে, বাংলার কেউ বিহারে পরীক্ষা দিতে যাচ্ছে বা পড়ে যায়, এটা কেন, এর সঙ্গে কোনো এর দুটো আলাদা জিনিস, ঠিক আছে? এবং তুমি কেন আমাকে ইন্টারভিউ করছো সে কারণটা আমি স্পষ্টভাবে বলি। যারা দুজন ওই ভিডিও আপনারা যারা দেখেছেন বা যারা দেখেননি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দিই, দেখবেন। একজন যাচ্ছে হলুদ জামা পরে, তার নাম বলি, তিনি রজত ভট্টাচার্য, বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য। আর সঙ্গে আছেন, হয়তো তাকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, ঠিক আছে, গিরিধারী রায়, সে হচ্ছে বাংলা পক্ষ শিলিগুড়ি জেলা সম্পাদক। দুজন ঘুমন্ত বাচ্চা, মানে বাচ্চা নয় এরা, যেহেতু অ্যাডাল্ট, ঠিক আছে, 21-22 বছর বয়স। তাদেরকে জাগানো হলো, জাগিয়ে জিজ্ঞেস করা হলো কোথা থেকে এসছো, কি করতে এসছো, তার নিজের স্টেটের নাম বললো। এই তারপরে আস্তে আস্তে যখন কথাটা বাড়ে, ছোটো ভার্সানগুলোতে এগুলো পাবেন না, বড় ভার্সানও আছে, যে ডোমিসাইলের কাগজ কোথা থেকে তৈরি করেছে বলে এখানে কাকানা মামা আছে কি একটা বললো। তারপরে ওঠবোস করানো হলো, ঠিক আছে। এই মোটামুটি আপনারা ভিডিওটা দেখেছেন, এবং আওয়াজ টাওয়াজ হচ্ছে এইটা। প্রথম কথা কোনো মারপিট করা হয়নি, ঠিক আছে। কেউ ভিডিওতে দাবি করবে যে ধরে ধরে পেটানো হচ্ছে, এরকম নয়। কী ব্যাপার, কারা এই তো দুজন বললাম, এরা হঠাৎ এদের উপর চড়াও হয়েছে কেন, ঘুমন্ত লোকেদের তুলে, এটা কী হচ্ছে? যেরমভাবে প্রচারটা করা হয়েছে বাংলায় নাকি, মানে ঢুকে ঢুকে লোক কোথাকার সে জিজ্ঞেস করে করে তাদের এইভাবে হেনস্থা করা হচ্ছে। আসলে গিরিধারী রায় এবং রজত ভট্টাচার্য ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা এবং রাষ্ট্রীয় সুরক্ষা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, সীমান্ত সুরক্ষা রক্ষা করতে গেছিল। তাদেরকে হাজার স্যালুট জানাই, তারা বীর বাঙালি, তারা বীর বাঙালি যোদ্ধা। এই কথাটা শুনে আবার সকলে অবাক হয়ে যাবেন, জাস্টিফাই করছেন। শুনুন ব্যাপারটা, তাহলে শুনুন জিনিসগুলো, এবং শুনলে আপনার মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে যে কী চলছে এই ভারতে। এগুলো তো মিথ্যে পরিচয়। সব বলছি পুরোটা হলে তখন তারপরে এই প্রশ্নটা আসে না, পুরোটা তাই পরিপ্রেক্ষিতটা বোঝা দরকার, ঠিক আছে। বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এই ফোর্সগুলোর কথা জানেন, ঠিক আছে। বিএসএফ হচ্ছে সীমান্ত সুরক্ষা করে, সিআইএসএফ সিআরপিএফ এরা হচ্ছে মানে ইন্টারনাল সিকিউরিটি, কাশ্মীরে জঙ্গি দমন, ঠিক আছে। এনসিবি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, যারা হচ্ছে ড্রাগ চালান ইত্যাদি এগুলো আটকায়। আইটিবিপি, যে চায়না যে বর্ডার সেখানে যে তাদের যে রক্ষা করা। আসাম রাইফেলস, যারা কিনা মিয়ানমার বর্ডারে পোস্টেড, এইসব কি সেন্সিটিভ ফোর্সগুলো, এগুলোর কিন্তু এই যে জওয়ান বলা হয় না এদের, এই জওয়ানদের কিন্তু রাজ্যভিত্তিক তাদের হচ্ছে কোটা, মানে পশ্চিমবঙ্গের একটা সার্টেন নাম্বার কোটা আছে, মহারাষ্ট্রের সার্টেন নাম্বার কোটা আছে, বিহারের একটা সার্টেন নাম্বার কোটা আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং ওই কোটার জন্য কে এলিজিবল? যার ওই রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট আছে, অর্থাৎ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবার আমরা পশ্চিমবঙ্গের কথায় আসি। পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা কী করে হতে হয়? পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য এখানে 10 বছর টানা থাকতে হয়, টানা, এবং 10 বছর টানা থেকে ডোমিসাইল সার্টিফিকেট তখন সে পাওয়ার জন্য যোগ্যতা প্রাপ্ত হয়, তার আগে নয়, ঠিক আছে। এবার প্রথমে একটু কথা ভেবে দেখুন, একটা ছেলের হাতে পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট আছে, তার যেখান থেকেই আসুক, বড় কথা নয়, বিহার থেকে আমি ইউপিতে গিয়ে আবার ফেরত আসতে পারি, সেটা কথা নয়। তার ক্লাস 12-এর সার্টিফিকেট পশ্চিমবঙ্গের নয়, তার ক্লাস 10-এর সার্টিফিকেট পশ্চিমবঙ্গের নয়। একটা ব্যক্তি ভেবে দেখুন তো,
10 অন্য জায়গা থেকে পাস করছে, স্কুলিং অন্য জায়গা থেকে করছে, 12 অন্য জায়গা থেকে করছে, মানে 18 বছর বয়স অবধি অন্য জায়গায় থাকলো, 22 বছর বয়সে সে পশ্চিমবঙ্গের ডোমিসাইল হয়ে গেল, যখন পশ্চিমবঙ্গের ডোমিসাইল হওয়ার জন্য টানা 10 বছর লাগে। অর্থাৎ এই সার্টিফিকেটটি ভুয়া। আমরা কি করে জানলাম? কারণ আমরা গত 3 বছর ধরে এই বিষয়ে লড়ছি। এবার বিষয়টা শুনুন, পশ্চিমবঙ্গের সিটগুলো গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের যে কোটার সিটগুলো হু করে লুট হয়ে যাচ্ছে এই সব ফোর্সে এবার এই পুরোটা ছোটো করে বলে দিই, বিহারে যে বাংলার ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, বিহার থেকে যে বাংলার ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায়, এগুলো ডোমিসাইল ভিত্তিক জিনিস নয়। যদি ডোমিসাইল হয়ে যায় ঢুকতেই পারবে না, কিন্তু জাল ডোমিসাইল করে যে ঢোকার এই চেষ্টাটা হচ্ছে সেইটা নিয়ে কথা। অর্থাৎ দুটোর সঙ্গে দুটোর কোনো তুলনা নেই। এখানে তো কত লোক বিহার থেকে কত এক্সাম দিতে হয়, তাদেরকে হঠাৎ ধরে ক্যাচ করা হয়, এরকম তো কিছু করা হয় না, ঠিক আছে? জয়েন্ট এন্ট্রেন্স কত লোক দিতে আছে, লাখ লাখ দিতে আছে, ওদের ডোমিসাইল নেই সেই কারণে, ঠিক আছে? এবার আমরা প্রথমে কি করলাম, বাংলা পক্ষ সংগঠন হিসেবে আমরা কী করেছি? অনেকে বলছে না পুরো জায়গায় যাওনি কেন, কোর্টে যাওনি কেন, এই ধরনের প্রশ্ন আছে। আমি তাই জন্য একদম তথ্যস্বরূপ দিয়ে দিতে চাই। বাংলা পক্ষ আমরা প্রথমে কী হলো, ছেলেমেয়েরা আমাদের কাছে এলো, যারা বাংলার ছেলেমেয়ে যারা এগুলো ট্রেনিং করে বলে, এবার ওদের পাশে কোনো পার্টি দাঁড়ায় না, কোনো পার্টি তো এইসব ব্যাপারে মুখ খোলে না। আর এটা তো কারণ আছে, এসডিওটা হচ্ছে রাজ্য সরকার তৃণমূল, ফোর্সগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকার, হোম মিনিস্ট্রি, অমিত শাহ বিজেপি, তো দুদিক থেকে আমতা রাইট। ফলে মানে এদের কেউ নেই, অনাথ এই ছেলেমেয়েগুলো আমাদের কাছে এসছে এবং দেখাচ্ছে যে নথি, তো আমাদের তো চক্ষু চড়ক গাছ। আমরা তাই প্রথম কার কাছে গেলাম? 2023 সালের জুলাইতে। 2023 সালের জুলাইতে কোথায় গেল? আমরা গেলাম স্টাফ সিলেকশন কমিশন, যে এসএসসি জিডি পরীক্ষাটা বললাম, জিডি মানে জেনারেল ডিউটি, অর্থাৎ কনস্টেবল রাইফেলসম্যান ও জওয়ান যাদের বলে, এই এসএসসি জিডি পরীক্ষার যারা পূর্বাঞ্চলীয় যারা সদর, সেটা হচ্ছে নিজাম প্যালেসে এই কলকাতা। আমরা সেখানে গেলাম, ডেপুটেশন দিলাম। তারা বলল আচ্ছা এখানে পরীক্ষাটা কিন্তু পরিচালনা করে সিআরপিএফ ইস্টার্ন জোন, ঠিক আছে? আমরা তারপরে সেই জুলাই মাসেই আমরা সিআরপিএফ হেডকোয়ার্টার সল্টলেকে সেখানে গেলাম, সব তথ্য দিলাম, এই জালি। মাথায় রাখুন, সকলে সব বুঝছে। যখন কথাবার্তা বলছি তখন বলছে হ্যাঁ এসব প্রবলেম তো হ্যাঁ ইত্যাদি, অ্যাকশন জিরো, ঠিক আছে? কেন্দ্র দুই জায়গাতেই চাকরি ক্ষেত্রে দুর্নীতি আরও অনেকটা রয়েছে। তারপরে যেটা বোঝা গেল যে আমরা এই ফ্লোটা আমরা বুঝলাম 2 ধরনের জাল সার্টিফিকেট হয়। একটা হচ্ছে যে আমি নিজেকে যেরকম বললাম যে আমি ধরো বিহারে ক্লাস 10 ক্লাস 12, কিন্তু 22 বছর বয়সে, 19 বছর বয়সে, 23 বছর বয়সে আমি পশ্চিমবঙ্গে একটা কাগজ বার করে নিয়েছি, কারণ আমার ধরো কাকিনাড়ায় হোক, আসানসোলে হোক, শিলিগুড়িতে হোক, হাওড়াতে হোক, একটা চেনা জানা একটা র্যাকেট বার করে, বিরাট র্যাকেট এটা কিন্তু, ঠিক আছে? স্টুডেন্ট প্রায় 6 লাখ 7 লাখ টাকা করে নেওয়া হয় ঘুষ, ঠিক আছে? তো এই র্যাকেট করে আমি এটা বার করেছি, কারণ চাকরিটা হচ্ছে এত দামি সরকারি চাকরি, অনেক জায়গায় ডিআইবি নিচ্ছে, ফোর্সের মধ্যে নিচ্ছে, ঠিক আছে? সব মানে কিছু আছে। আর্মির মধ্যে সার্ভ করছে এই মুহূর্তে মাহার রেজিমেন্টে, সে একটা অন্যতম কিংপিন, তার কোর্ট মার্শাল হয়েছে কদিন আগে। বুঝতে পারছেন এটা কী ধরনের, যে বুঝতে পারছো হয়তো আশা করি। তারপরে আমরা গেলাম এসডি অফিসগুলো, যারা ইস্যুইং অথরিটি, এটা হচ্ছে এক ধরনের। আরেকটা হচ্ছে আরও তারা পাকা, তারা এসডি অফিস থেকে ডোমিসাইল সার্টিফিকেট বার করে না, ফটোশপ থেকেই বার করে নেয়, সুন্দর এঁকে সই ফেঁকে বার করে নেয়। ওরা তো আরও তারা একটা শিল্পকলার দিকে নিয়ে গেছে। আর যারা এটাকে এখনও অপরাধমূলক একটা চক্রে আছে, তারা এসডি অফিসে গেছে। আমরা ব্যারাকপুর, চন্দননগর, শ্রীরামপুর, হাওড়া, কোচবিহার, মানে পরের পর, বুঝতে পেরেছো তো, এসডি অফিস আমরা ঘেরাও করেছি, ডেপুটেশন দিয়েছি। আমরা মহেশতলায় যখন একটা চক্র আমরা করেছি, ডায়মন্ড হারবারে পুলিশ থানা, এটা একমাত্র দেখলাম অ্যাক্টিভ পুলিশ থানা, তারা কিন্তু মহেশতলায় দেখেন তখন কিন্তু কয়েকজনকে ন্যাব করেছিল। ডায়মন্ড হারবার পুলিশ যেটা করেছে, আবার কিন্তু আমরা তার সামনে পুলিশ সুপারিনটেন্ডেন্ট পুলিশের অফিসের সামনে প্রতিবাদও করেছিলাম, তার ফল হয়েছিল। বারাসাত ডিএম অফিস, জলপাইগুড়ি ডিএম অফিস, কুচবিহার ডিএম অফিস, নানা জেলায় আমরা স্মারকলিপি দিয়েছি, বুঝতে পেরেছো? আমরা তখনও কিন্তু অ্যাক্টিভলি কিছু করছি বলে দেখুন। তারপরে আমরা প্রতিটি এসডিওকে চিঠি দিয়েছি, এইচ অ্যান্ড এভরি, পশ্চিমবঙ্গে যতগুলো এসডিও আছে সকলকে চিঠি দিয়েছি। তারপরে আমরা মধ্যমগ্রাম থানা, মহেশতলা থানা, ব্যারাকপুর সহ বাংলায় 30-40টা এফআইআর করিয়েছি, যখন আমরা এই চক্রের কথা জানতে পারি যে এই লোকটা, ঠিক আছে? 2-1টা জায়গাতে। তারপরে আমরা কোর্টে গেছি, আমরা পিআইএল করেছি কলকাতা হাইকোর্টে। সেটা আমাদের সিবিআইকে তদন্ত এবং তদন্তে সাহায্য করতে, আমাদের তদন্ত সাহায্য করতে বলা হয়। সিবিআই কিচ্ছু করে না। সিবিআই অফিসাররা কোত্থেকে আসে জানো? এই সিআরপিএফ, সিআইএসএফ থেকে, এই আধা সেনা থেকেই তারা আসে। সেখানে ভর্তির দুর্নীতি।